হাই ফ্রেন্ডস, শিক্ষকদের অবসরের বয়স ৬৫ বছর করতে হবে। মুখ্যমন্ত্রীর কাছে এই মর্মে চিঠি গেল। কি বিষয়ে বিস্তারিত এই ভিডিওতে আমরা জানব। আপনারা জানেন যে সামনে বিধানসভা ভোট, তো এই আবহে রাজ্যের সরকার এবং সরকার পোষিত স্কুল শিক্ষকদের তরফ থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছে যে অবসরের বয়সের যে সময়সীমা সেটা বৃদ্ধি করার যে জল্পনা সেটা কিন্তু শুরু হয়েছে। সম্প্রতি প্রোগ্রেসিভ টিচার্স ফোরামের পক্ষ থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে, যেখানে শিক্ষকদের অবসরের বয়স ৬০ থেকে বাড়িয়ে ৬৫ বছর করার আবেদন জানানো হয়েছে। মূলত রাজ্যের শিক্ষা ব্যবস্থার বর্তমান পরিকাঠামো এবং শিক্ষক ঘাটতির কথা মাথায় রেখেই এই দাবি তোলা হয়েছে। তো সংগঠনটির যারা দাবি করেছেন তাদের থেকে যে চিঠি পাঠানো হয়েছে সেখানে কিছু জোরালো যুক্তি রাখা হয়েছে। তাদের মতে এই বয়স বৃদ্ধির দাবি নিছক ব্যক্তিগত স্বার্থ নয়, বরং রাজ্যের শিক্ষা ব্যবস্থার মঙ্গলের জন্য। রাজ্যের সরকারি কলেজের অধ্যাপক এবং স্বাস্থ্য দপ্তরের চিকিৎসকদের অবসরের বয়সসীমা ইতিমধ্যেই বাড়িয়ে ৬৫ বছর করা হয়েছে। তাই এই প্রোগ্রেসিভ টিচার্স ফোরামের যুক্তি, স্কুল শিক্ষকদের ক্ষেত্রেও সমমর্যাদা ও সম অধিকারের ভিত্তিতে এই নিয়ম কার্যকর হওয়া উচিত। বর্তমানে পশ্চিমবঙ্গের বহু সরকারি স্কুলে শিক্ষকের অভাব প্রকট হয়ে দাঁড়িয়েছে। অনেক স্কুল বিষয়ভিত্তিক শিক্ষকের অভাবে পঠন পাঠন কিন্তু ব্যাহত হচ্ছে অনেক স্কুলে। তো এই পরিস্থিতিতে অভিজ্ঞ শিক্ষকদের আরও কিছুদিন কাজে লাগাতে পারলে এই সংকট কিছুটা মেটানো সম্ভব। চিঠিতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে, যা হলো অতিথি শিক্ষক বা গেস্ট টিচার নিয়োগ প্রক্রিয়া। দেখা যাচ্ছে ৬০ বছর বয়সে অবসর নেওয়ার পর অনেক অভিজ্ঞ শিক্ষককেই স্কুলগুলো পুনরায় চুক্তিভিত্তিক শিক্ষক হিসাবে নিয়োগ করছে। সংগঠনের বক্তব্য, যদি অবসরপ্রাপ্ত শিক্ষকদেরই পুনরায় প্রয়োজন হয় তবে তাদের অবসরের বয়স বাড়িয়ে ৬৫ বছর করে দেওয়াই অধিক যুক্তিযুক্ত। এতে শিক্ষকরা তাদের প্রাপ্য সম্মান ও স্থায়িত্ব পাবেন এবং স্কুলগুলিও পরিষেবা ঠিকঠাক পাবে। তো আসন্ন বিধানসভা নির্বাচন এবং রাজ্যের বাজেটের আগেই পরেই কিন্তু এই যে বিষয়টা সেটা তারা চিঠিটা পাঠিয়েছেন। যদিও এই বিষয় নিয়ে এখনও কোনো সরকারি নির্দেশিকা জারি হয়নি, তবে এই প্রস্তাবকে কেন্দ্র করে মিশ্র প্রতিক্রিয়া কিন্তু দেখা দিয়েছে ইতিমধ্যে। কারণ একাংশের মতে অবসরের বয়স বাড়ালে অভিজ্ঞতার ভিত্তিতে স্কুলের মান উন্নত হবে। অন্যদিকে একটি বড় অংশের যুক্তি হলো, অবসরের বয়স যদি বাড়ানো হয় তাহলে নতুন নিয়োগের সুযোগ কিন্তু কমে যাবে, যা রাজ্যের বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। তো এই বিষয়টা কিন্তু দেখার, যে ৬৫ বছর যেখানে যেখানেই করা হচ্ছে সেখানে নতুনদের নিয়োগের কিন্তু একটু সমস্যা হবে, বাধা হবে। আর সবচেয়ে বড় ব্যাপার, যে জায়গাতে ক্যান্ডিডেট পাওয়া যায় না সেখানে বয়স বাড়ানো ঠিক আছে। স্বাস্থ্যকর্মী, বিশেষ করে ডাক্তার, সেখানে বয়স বাড়ানো ঠিক আছে, কিন্তু স্কুলের শিক্ষক, তো সেখানে বয়স বাড়ালে যারা শিক্ষকতার জন্য এতদিন ধরে বসে আছেন, তো তাদের দিকটা কী ভাবছেন, এটাও কিন্তু একটা বিষয়। কারণ এনারা যারা এই যে চিঠি পাঠিয়েছেন তারা সিনিয়র শিক্ষক মহাশয়গণ সবাই, তো তারা নিশ্চয়ই বিষয়টা ভাববেন যে তাদের ছেলেমেয়ের বা তাদের ছেলেমেয়ের সমান কিছু ছেলেমেয়ে, কিছু নয় প্রচুর, যারা এই মুহূর্তে বেকার যুবক যুবতী, তো তাদের বিষয়টা কি হবে। তো সেটাও কিন্তু ভাবা উচিত বলে আমার মনে হয়। আপনাদের কি মতামত আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। নিয়মিত আপডেট পেতে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।